আসসালামু আলাইকুম, হাবিবা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো ডিজাইনার শিরিষ পিঠা। কিভাবে এই শিরিষ পিঠাটা বানালে তেলে দেওয়ার সাথে সাথে ডাবল হয়ে যাবে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে এই পিঠাগুলো বানিয়ে কিন্তু আপনারা দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর আমি যেই প্রসেসে বানাবো একদমই আপনাদের হাত ব্যথা হবে না। হাত ব্যথা করার ঝামেলা ছাড়াই আজকে আমি এই শিরিষ পিঠাগুলো বানাইছি। আপনারাও খুব সহজে বানাতে পারবেন। এখন দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো বানাইছি। এই শিরিষ পিঠাটা বানাতে প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ পোলার চাল, হাফ কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিছি। দুইটা মিলিয়ে আমি 1 কাপ পরিমাণ চাল এখানে নিয়ে নিছি, 2 রকম। আপনারা চাইলে শুধু ভাতের চাল দিয়ে করতে পারেন। শুধু ভাতের চাল দিয়ে করলে এত সুন্দর ভালো ফুলবে না। চাইলে আপনারা আলা চালটা এখানে ব্যবহার করতে পারেন। আমার এখানে আলা চালটা ছিল না, এজন্য আমি এখানে পোলা চালটা ব্যবহার করছি। এই চালগুলোকে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এখন আমি ব্লেন্ড করে নিতেছি। ব্লেন্ড করার সময় যথাসম্ভব আপনারা এই ব্যাটারটাকে ঘন রাখবেন। পাতলা হলে কিন্তু একদমই হবে না। আমি ব্লেন্ড করার পর দেখাচ্ছি কীরকম পাতলা করবেন বা ঘনত্বটা রাখবেন। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। আর আমি হাতটা উঠিয়ে একটু দেখাচ্ছি কীরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একেবারে পাতলাও না একেবারে ঘনও না। এই তো ব্যাটারটা ঠিক এরকম হবে। এখন আমি 2টা ভাগে ভাগ করে নেব। এখানে আমি কিছুটা পরিমাণ সাদা রাখবো আর কিছুটা পরিমাণ হলুদ ফুড কালার এখানে দিয়ে দিব। আর দিয়ে দিব লবণ। লবণ দিয়ে প্রথমে আমি সাদাটাকে একটু মেখে নেব ভালো করে। তারপর আমি হলুদ ফুড কালার যেটা দিয়েছি ওইটা দিয়ে আমি ভালো করে আবার একটু মিশিয়ে নিব। আর ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এভাবে করলে কিন্তু আপনাদের একদমই হাত ব্যথা হবে না। এর থেকে বেশি ঘন হয়ে গেলে কিন্তু আপনাদের হাত একদমই ব্যথা হয়ে যাবে। আর এর থেকে পাতলা হলে কিন্তু হবে না। ঠিক এরকম ঘনত্বটা রাখবেন। এখানে আমি শিরিষ নিয়ে নিছি। আমি একটা ছোট শিরিষ নিছি। আপনারা চাইলে একটু বড় শিরিষটা ব্যবহার করতে পারেন। আমি বাজার থেকে আনার সময় বড় শিরিষটা পাই নাই, এজন্য ছোটটাই আনছি। এখন আমি শিরিষের ভিতর ভরে নিলাম। এইভাবে আমি সাদাটাকেও ভরে নেব। বড় শিরিষ নিলে কিন্তু বারবার ভরার ঝামেলা থাকে না। আপনারা বড় একটা শিরিষ এনে নেবেন। এইভাবে আমি আরও 2টা ভরে একটা সাইডে রেখে দেব। এদিকে আমি কাঁঠাল পাতাটাকে রেডি করব। এখানে আমি প্রায় 10 থেকে 15টা কাঁঠাল পাতা নিয়ে নিছি। ভালো করে ধুয়েও নিছি কাঁঠাল পাতাটাকে। এখন আমি কাঁঠাল পাতার উল্টো পিঠে তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে পিঠাটা বানালে পিঠাটা কিন্তু জাস্ট ধরলেই উঠে যায়। আর তেল না লাগিয়ে দিলে পিঠার সাথে পাতার সাথে লেগে যায়। এভাবে আমি সবগুলো কাঁঠাল পাতায় তেল মাখিয়ে নেব। এই তো সবগুলো কাঁঠাল পাতায় আমি তেল মেখে নিছি। এখন আমি পিঠাগুলো বানাবো। সবগুলো পিঠার ডিজাইন আমি এখানে দিয়ে দিলাম, ভালো লাগলে দেখে নেবেন। অনেকভাবে কিন্তু পিঠা বানিয়ে খাইছেন, কিন্তু এইভাবে পোলার চাল আর ভাতের চাল মিক্স করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। শুধু শুকনো চালের গুঁড়ি দিয়ে করলে কিন্তু এরকম ভালো ফুলবে না। এভাবে ভাতের চাল আর আলা চাল বা পোলার চাল মিক্স করে বানিয়ে দেখবেন, পিঠাগুলো কিন্তু একদম ডাবল হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করবে।
এই তো সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করে নেব। আগে থেকে আমি রাইস কুকারে সেদ্ধ বসাই দিছিলাম পানি দিয়ে। আপনারা চাইলে একটা পাতিলে কাপড় দিয়ে তারপর সেদ্ধ করে নিতে পারেন, ঢাকনা দিয়ে ঢেকে। রাইস কুকারে এভাবে দিয়ে ঢাকনাটা লাগিয়ে 30 সেকেন্ডের মতো অপেক্ষা করলে কিন্তু পিঠাগুলো সেদ্ধ হয়ে যায়। বেশি সময় লাগে না পিঠাগুলো সেদ্ধ হতে। এই তো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এভাবে সবগুলো পিঠা সেদ্ধ করে নেব। আর আগে থেকে বানিয়ে সেদ্ধ করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সেদ্ধ করতে খুব কম সময় লাগে আর বানাতে অনেকটা সময় লাগে। এই তো দেখতে পাচ্ছেন এখন ছাড়া নিতেছি, আর তেল দেওয়ার কারণে একদম তাড়াতাড়ি কিন্তু ছুটে যেতেছে। আর প্রত্যেকটা পিঠাই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনাদের কাছে এই পিঠার ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পারি না, এই জন্য আমার কাছে ভালোই মনে হইতেছে। আপনারা হয়তো এর থেকে ভালো পারেন। এইভাবে আমি সবগুলো পিঠা ছাড়িয়ে নিছি। এখন একটা খাঁচিতে সবগুলো পিঠা মেলে রোদ্রে দিয়ে দিব। এখন তো অনেক রোদ, একদিনেই শুকিয়ে যাবে ইনশাল্লাহ। আমার পিঠা তো একদিনেই শুকিয়ে গেছে। এখন আমি রোদ্রে দিয়ে শুকিয়ে আবার ফিরে আসছি। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠাই একদম শুকিয়ে গেছে। আমি আর পিঠাগুলো ভেঙে দেখাবো না, ডাইরেক্ট ভেজে দেখাবো। এদিকে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। তেলটা যখন একেবারে গরম হবে তারপর পিঠাগুলো দিয়ে দিবেন। তেলটা গরম না হলে পিঠাগুলো দিলে কিন্তু একদমই ভালো হবে না। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে ডাবল হয়ে যেতেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি একটা চামিচে নিয়ে দেখাচ্ছি। এই তো কতটুক ছিল আর কতটুক হবে একটু পরে দেখতে পারবেন। এই তো দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে মাশাআল্লাহ। এইভাবে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ভেজে খাবেন আর বাদবাকিটুকু রেখে দেবেন। আমি এখানে কম করে নিছি, আপনারা চাইলে বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন সবকটা পিঠাই কিন্তু ফুলে ডাবল হয়ে যেতেছে। এভাবে আমি এতটুকু পিঠা ভেজে নিছি আর বাদবাকিটা একটা শুকনো বয়রমে ভরে রেখে দিছি। একটা ভেঙে দেখাই কীরকম হয়েছে। ডিজাইনার শিরিষ পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।